আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনের প্রশ্ন সমাধান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। কমেন্টে ডান লিখে রাখবেন এবং পিডিএফটা ইনশাআল্লাহ তাহলে আমরা পাঠিয়ে দিব। শুরু করছি। 1 নম্বর যে কোশ্চেনটা লেখা আছে, দ্য ফায়ার ফাইটার ওয়ার্ক ফর 5 hours টু ড্যাশ দ্য ব্লেজ। ব্লেজ মানে হচ্ছে অগ্নিশিখা বা অগ্নিকাণ্ড, অগ্নিশিখা। তাহলে এই ব্লেজকে নিভানো বোঝাচ্ছে, এই জন্য আনসার পুট আউট হবে। পুট আউট মানে নিভানো। দ্য ফায়ার ফাইটার ওয়ার্ক ফর 5 hours, 5 ঘন্টা কাজ করেছে টু পুট আউট দ্য ব্লেজ, অগ্নিকাণ্ডটা, অগ্নিশিখাটা নিভানোর জন্য। 2 নম্বর কোশ্চেন, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার। আচ্ছা, আফটার যদি কনজাংশন হয় আগে ভার্বের 2 নম্বর থাকলে পরে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর হয়, কিন্তু এটা যদি প্রেপোজিশন হিসেবে কাজ করে তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, হাসপাতালে গিয়েছিল। আফটার ড্যাশ অন দ্য হেড, মাথায় আঘাত পাওয়ার পর। মাথায় তো নিজে নিজে আঘাত খাওয়ায় না, কারো দ্বারা খাওয়া বোঝায়, এই জন্য বিং হিট, কোনো কিছুর দ্বারা মাথায় আঘাত পাওয়ার কারণে, এই জন্য হিটিং বলা যাবে না, বিং হিট আনসার হবে। আফটার প্রেপোজিশন তারপরে ভার্বের সাথে আইএনজি, এই যে বিং এর সাথে আইএনজি তারপরে ভার্বের 3 নাম্বার প্যাসিভ ভয়েসে আনসার করতে হবে। আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। অ্যাপ্রিহেনশন সকল বানানই ঠিক আছে, কিন্তু এখানে বানানটা ভুল আছে, হচ্ছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন বানান হচ্ছে EXPLANATION, কিন্তু এখানে অতিরিক্ত একটা আই দেওয়া হয়েছে, তাই এটি ভুল আছে। ইনকারেক্ট স্পেলিং সব কয়টাই ঠিক আছে, একটাই ভুল, এই জন্য আনসার হবে এক্সপ্লেনেশন। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডেভিয়েট, বিচ্যুতি হওয়া। ডেভিয়েট মানে কি? বিচ্যুতি হওয়া। when we are deviate from our values, আমাদের মূল্যবোধ থেকে যখন আমরা বিচ্যুতি হই, তো এটার আনসার হবে হচ্ছে ডাইগ্রেস। সিনোনিম বিচ্যুতি হওয়া, ডাইগ্রেস মানে বিচ্যুতি হওয়া, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, পারভেট অতিক্রম করা, অল্টারনেট পরবর্তী। আচ্ছা, এখানে আনসার হবে হচ্ছে ডাইগ্রেস। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। আচ্ছা, পার্সোনিফিকেশন হচ্ছে বস্তুকে ব্যক্তির রূপে প্রতীয়মান করা, এটা হবে না কারণ শি ব্যক্তি আছে। আয়রনীয় হবে না, এখানে সিমিলি অথবা মেটাফরের ভেতরে হবে। আচ্ছা, সিমিলি হতে হলে তার ভেতরে কারে থাকতে হয়? অ্যাজ লাইক। একটু লক্ষ্য করুন তো, এই সেন্টেন্সের ভেতরে কোনো অ্যাজ লাইক নাই, এই জন্য সিমিলি আনসার করা যাবে না, এটার আনসার হবে মেটাফোর। কি আনসার হবে? মেটাফোর। টু হ্যাভ কোল্ড ফিট, কোল্ড ফিট মানে হচ্ছে নার্ভাস হয়ে যাওয়া, নার্ভাস হয়ে যাওয়া, আনসার হবে টু বিকাম নার্ভাস। টু বিকাম নার্ভাস, নার্ভাস হয়ে যাওয়া বা উদ্যমতা হারিয়ে ফেলা। এটা ইডিয়াম ফ্রেজ থেকে কোশ্চেনটা এসেছে। তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা 7। দ্য অ্যান্টোনিম অফ রিগারাস। রিগারাস মানে হচ্ছে সুদৃঢ় বা হচ্ছে, এটার অ্যান্টোনিম চেয়েছে। কি চেয়েছে? অ্যান্টোনিম। অ্যান্টোনিম হবে হচ্ছে ফ্লেক্সিবল। কি হবে আনসার? ফ্লেক্সিবল। রিগারাস ফ্লেক্সিবল। রিগারাস মানে ধরাবাঁধা, ফ্লেক্সিবল মানে নমনীয়, অ্যান্টোনিম হবে হচ্ছে ফ্লেক্সিবল। তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি। মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন। ছোট জায়গার পূর্বে কে বসে? অ্যাট বসে। আমি ক্লাসে অনেকবার করে পড়িয়েছি, ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, অ্যাট দ্য বাস স্ট্যান্ড, ড্যাশ দ্য রেলওয়ে স্টেশন, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। ছোট জায়গার পূর্বে অ্যাট বসে, এই জন্য এটার আনসার হবে হচ্ছে অ্যাট দ্য মেট্রো স্টেশন, অ্যাট দ্য মেট্রো স্টেশন। ড্যাশ আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইয়েট। যেহেতু আমি ছোট, এখন আমি ড্রাইভ করতে পারি না। আচ্ছা, এখন আমি এখানে আপনাদের কাছে প্রশ্ন, ডিউ আই এম মাইনর, ডিউ হয় না, ডিউ এর পরে টু বসে, বিং হবে না, এভিডেন্টলি হবে না, আনসার হবে সিন্স। যেহেতু আই এম মাইনর, আমি ছোট, আই ক্যান নট ড্রাইভ ইয়েট, আমি এখনো ড্রাইভ করতে পারি না। সিন্স, অলদো এগুলো দ্বারা দুটি সেন্টেন্সকে যুক্ত করা হয়, সাবজেক্ট প্লাস ভার্ব, পরেও সাবজেক্ট প্লাস ভার্ব, এই জন্য এটা আনসার হবে। ম্যানি পিপল ড্যাশ, ম্যানি পিপল একজন না অনেকজন, তার মানে ম্যানি পিপল স্প্রেড হবে, 1 নম্বর অপশনে স্প্রেড হবে, কিন্তু হুইজ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, পরেরটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে, এই জন্য এ নাম্বার আনসার হবে না, কারণ পরে প্যাসিভ ভয়েস নাই। প্যাসিভ ভয়েস করতে হলে বি ভার্ব প্লাস ভার্বে 3 নাম্বার লাগবে, আনসার হবে সি নাম্বার। ম্যানি পিপল স্প্রেড হুইচ, many people spread which information, fake news on social media, which can be identified, যা যাকে শনাক্ত করা হয়
বাই চেকিং কেয়ারফুলি, আর কি যত্ন সহকারে চেক করার মাধ্যমে। তাহলে এটা প্যাসিভ ভয়েস হবে, এই জন্য আনসার হবে ক্যান বি আইডেন্টিফাইড। আর 1 নাম্বার অপশনে হবে স্পিড, আর 2 নাম্বার অপশনে হবে ক্যান বি আইডেন্টিফাইড। আমরা চলে যাচ্ছি 11 নাম্বার কোশ্চেনে। সার্টেন সিরিয়াস ডিজিজ, কিছু মারাত্মক রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, সফলভাবে আর কি নির্ধারণ করা যায়, ড্যাশ ডিটেক্টেড ইন ইনিশিয়াল স্টেজ, যদি এটাকে শুরুর স্টেজে বা শুরুর পর্যায়ে যদি এটাকে ডিটেক্ট করা হয়, শনাক্ত করা হয়। তাহলে যদির ইংরেজি কি? লেস্ট, নো। আনলেস মানে কি? যদি না, এখানে যদি না অর্থ আসবে না, আনসার হবে হচ্ছে ইফ সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, কিছু নির্দিষ্ট রোগকে সঠিকভাবে শনাক্ত করা যায়, ইফ যদি ডিটেক্টেড শনাক্ত করা হয়, ইন অ্যান ইনিশিয়াল স্টেজ যদি শুরুর পর্যায়ে এটাকে ডিটেক্ট করা হয়। আনসার হবে ইফ, এগুলো কোনোটাই বলা যাবে না। আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস, আমি কাস্টমার সার্ভিসে কল দিচ্ছিলাম, অফ অল মাই ব্যাংক অল মর্নিং, আমার ব্যাংক থেকে সারা সকাল জুড়ে আমি তাদেরকে ফোন দিচ্ছিলাম, বাট আই ক্যান নট গেট থ্রু, কিন্তু আমি তাদের কাছে পৌঁছাতে পারি নাই। আচ্ছা, আই কুড নট আছে না ক্যান নট? ক্যান নট প্রেজেন্ট, তাহলে হ্যাড দিয়ে আনসার নেওয়া যাবে না, উড দিয়ে আনসার নেওয়া যাবে না, টায়ার্ড হবে না। আনসার হবে হ্যাভ বিন ট্রাইং, হ্যাভ বিন ট্রাইং, অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাওয়া যায়, এই জন্য এটা আনসার হবে হ্যাভ বিন ট্রাইং। হ্যাড বিন ট্রাইং বলা যাবে না, যদি এখানে কুড থাকতো তাহলে আমরা এটা আনসার নিতে পারতাম। বর্তমানে কোনো কাজ শুরু হয়েছে এবং চলতে আছে বুঝাইলে হ্যাভ বিন ট্রাইং, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, আর অতীতের হইলে হ্যাড বিন নিতাম। 13 নম্বর কোশ্চেন, দ্যাশ দ্য হাসেল এন্ড বাসেল, এই হাসেল বাসেল বা গ্যাঞ্জামের মধ্যে অফ দ্য সিটি, তো মধ্যে বুঝাইতে অ্যামিস্ট বসে, এই জন্য আনসার হবে অ্যামিস্ট দ্য হাসেল এন্ড বাসেল অফ দ্য সিটি, শহরের এই হাসেল বাসেলের মধ্যে থেকে শি ফাউন্ড এ পিসফুল পার্ক, সে একটা শান্তিপূর্ণ পার্ক পেয়েছিল, টু টেক রেস্ট, অলদো বলা যাবে না, কেন? অলদোর পর সাবজেক্ট প্লাস ভার্ব বসে, সিন্সের পরেও সাবজেক্ট প্লাস ভার্ব বসে, আর নেভারথলেসও হবে না, এখানকার আনসার হবে অ্যামিস্ট। এরপরে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, ইফ আছে প্লাস হ্যাড আছে প্লাস ভার্বের 3 নাম্বার আছে, এটা থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনে পরবর্তীতে উড হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার বসে। এখন 4টি অপশনের ভেতরে 1 নম্বরে উড হ্যাভ নাই, 2 নম্বরে উড হ্যাভ নাই, ডি নাম্বারে উড হ্যাভ নাই, আনসার হবে বি নাম্বার, উড নট হ্যাভ বিকাম, উড নট হ্যাভ বিকাম। আমরা চলে যাচ্ছি লাস্ট কোশ্চেন, many people are increasingly interested in sustainable living, অনেক মানুষ আর increasingly interested in, আগ্রহী হচ্ছে sustainable living, গুণগত আর কি জীবনযাপনের ক্ষেত্রে, which has spurred a dash in, যা spurred নির্দিষ্ট করছে a dash in the eco-friendly products, eco-friendly products এর উপরে চাহিদা বৃদ্ধি করেছে, eco-friendly প্রোডাক্ট এর উপরে বৃদ্ধি করা বুঝিয়েছে, eco-friendly মানে পরিবেশ বান্ধব প্রোডাক্ট, এর উপর চাহিদা বৃদ্ধি বুঝিয়েছে। তাহলে ডেক্লাইন মানে কমে যাওয়া হবে না, ক্যাটাস্ট্রফি ধ্বংসাত্মক হবে না, আন্ডারস্ট্যান্ডিং হবে না, সার্জ মানে বৃদ্ধি, সার্জ মানে বৃদ্ধি, এ সার্জ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, যা বৃদ্ধি করেছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের উপরে চাহিদা বা স্পার্ক বৃদ্ধি করেছে। এর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে একটু কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।